6 নম্বর প্রোগ্রামে যারা জাতীয়তাবাদী দল করে, হয়তোবা অনেক জাতীয়তাবাদী দল করে যারা বিশৃঙ্খলভাবে আছেন, সুসংগঠিতভাবে হয়তোবা আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা 15 বছর হয়তো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি নাই। এই 5 তারিখের পরে স্বৈরাচার হাসিনা পতন হয়েছে, কিন্তু এই স্বৈরাচার হাসিনা পতন হওয়ার পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এখনো শেষ হয় নাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য তখনই শেষ হবে যখন আমরা একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারবো। সেই গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের লক্ষ্যে এখন একটা কেয়ারটেকার সরকার চলতেছে। এই কেয়ারটেকার সরকার আমাদেরকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনের একটা ডেডলাইন ঘোষণা করেছে। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে আমরা সবার কাছে অনুরোধ রাখবো, ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী ধানের শীষের প্রতীকে যিনি প্রার্থী হবেন তার প্রতি পূর্ণ সমর্থন রেখে, রবির রাজনীতি থাকতেই পারে, রবির রাজনীতি থাকতে পারে, বিশাল দলের মধ্যে রবির রাজনীতি থাকতে পারে, এটি খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু যাকে প্রার্থী হিসেবে আগামী নির্বাচন যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার প্রতি পূর্ণ সমর্থন রেখে যাতে আমরা তার জন্য কাজ করে তাকে যেন নির্বাচিত করতে পারি, দেশ নায়ক তারেক রহমানকে যাতে এই আসনটি আমরা উপহার দিতে পারি, তার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করে যাব। এই জুলাই আন্দোলনকে এক দফার দাবিতে আন্দোলনে রূপান্তরিত করতে হবে। সেই 18 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্র দলের এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে বিধায় এই আন্দোলনে সফল হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে। উপস্থিতি ইদানিং আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্টের পরবর্তী আন্দোলনকে একটি গোষ্ঠী একটি মহল ছিনতাই করার জন্য ব্যস্ত হয়েছে। সর্বপ্রথম ওনারা এই সমন্বয়ক রয়েছে, কিছুদিন ওনারা সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড নিয়ে মাস্টার গেম খেলেছেন। সর্বশেষ যখন অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে যখন একটি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তখন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, এখন সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন বিএনপি সারা বাংলাদেশে কোন আসনে প্রার্থী ঘোষণা করে নাই। দুর্ভাগ্যজনকভাবে তরুণ প্রজন্মের প্রতিনিধি কিন্তু আমি কিছুটা কম দেখতে পাচ্ছি। আমি জানি না, হয়তো আমার সামনে নাই, হয়তো আশেপাশে আছে, বাট আমি চাই যে তরুণরাও সমানভাবে বিএনপিতে যুক্ত হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করুক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জানুক। এক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শই যথেষ্ট বিএনপি করবার জন্য, আর কিচ্ছু লাগে। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে স্টাডি করুন, আপনারা দেশপ্রেম কাকে বলে জানুন, তাহলে আপনারা জানতে পারবেন যে ভবিষ্যৎ প্রজন্ম কাকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসানো উচিত। ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল।